হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ টাজ করা, বাইরে রান্নাবান্না করা, আজকে তেমন রান্নাবান্নাও হয়নি, ওর জন্য ভিডিও শ্যুটও করিনি। আমি বাড়িতে এসেছি। তো সবাই ঘুমাচ্ছে যে যার মতন। মা আর বাবা উপরে ঘুমাচ্ছে, আমার ছেলে আর ছেলের বাবা ঘরে ঘুমাচ্ছে। তো আমি এখানে একটু নিজের মনের কথা শেয়ার করার জন্য বসলাম, যে নিজের কিছু মনের কথা, নিজের অভিজ্ঞতা সব শেয়ার করার জন্য তোমাদের কাছে বসলাম। এবং এই কথাটা শুনে তোমাদের কতটা কি হেল্প হবে না হবে সেটা আমি জানি না, হয়তো কিছু হেল্প হতেও পারে। ওর জন্য নিজের কথাটা নিয়ে বসলাম, নিজের মনের কথাটা নিয়ে। তো আজকে কথাটা বলবো আমার প্রেগনেন্সি নিয়ে। তো আমার প্রেগনেন্সি যে বাবুন হলো, যে প্রেগনেন্সিটা আমার কাছে খুব একটা ভালো ইয়ে ছিল না। যে নর্মাল যেমন সবার প্রেগনেন্সি চলে আসে, আমার কিন্তু ওরকম ছিল না। তো আমার বিয়ের 8 বছরের মাথায় আমার বাবুন হয়। তো অনেক কিছু করে, অনেক ডাক্তার দেখিয়ে, অনেক কিছু করে তো বাবুন হয়। তো এমন অবস্থা হয়ে গেছিলো আমার, একটা টাইমে এমন অবস্থা চলে এসছে যে আমি আর সংসার করতে পারবো না। যে ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, তো তাও আমি মা হতে পারছি না। তো থাক, আমার কপালে যা লেখা আছে আমার সাথে তাই হবে, এরকম। তারপরে আর ডাক্তার কোনো কিছু দেখাতাম না। হাজার মানুষের হাজার রকম কথা শুনেছি যে ওর বাচ্চা হয় না, ওর কোনো প্রবলেম রয়েছে। হ্যাঁ, প্রবলেম কিছুটা আমার হয়তো ছিল, সেটা ডাক্তার দেখিয়ে ঠিকও হয়ে গেছে। যে খুব মারাত্মক প্রবলেম তাও না, এরকম এখনকার দিনে এরকম প্রবলেম সবার হয়। তো বিয়ের 1 বছর সেটা কোনো ব্যাপারই না, কেউ তখন কোনো কিছু বলে না, ঠিক আছে 1 বছর ঠিক আছে। কিন্তু 1 বছর পার হয়ে যখন 2 বছর কি 3 বছর হয়ে যাচ্ছে, তখন লোকে কিন্তু বলতে থাকে যে এবার একটা বাচ্চা নিয়ে নাও। তো বিয়ে তো অনেক দিনই হলো, একটা বাড়িতে একটা বাচ্চা না থাকলে ভালো লাগে না, তো এরকম সবাই কমেন্ট করতে থাকে। তো আমারও কিছু ব্যতিক্রম, ওরকম কোনো কিছু হয়নি, আমার সাথেও ঠিক ওরকম সেম ওরকম হয়েছে। তো এরকম 1 বছর পরে তো আমি ভেবেছিলাম যে নর্মাল এরকম পিরিয়ড মিস হয়েছে। তো আমি টেস্ট করি, তো হালকা একটা দাগ ওঠে। তো এরকম দাগটা ওঠার পরে তার 4-5 দিনের মাথায়, তখন আমার মনে আছে কালী পুজো ছিল। তো কালী পুজো ছিল 4-5 দিনের মাথায়। তো আমার ওরকম আবার পিরিয়ডের মতন হয়। তো আমি তখন ডাক্তারের কাছে যাই, গিয়ে আমার ওই কিটটা দেখাই, দেখিয়ে বললো যে এরকম ইস্যু এসেছিল, তো ইউএসজি করতে হবে। তো ইউএসজি করলাম, রানাঘাট গিয়ে মনোরমায় গিয়ে ইউএসজি করলাম, ওখানে পজিটিভ দেখালো। তো ডাক্তারকে দেখিয়ে ওষুধ টষুধ খেয়ে, আর যা যা কাজ থাকে সবাই জানো, একটা বাচ্চার মিসক্যারেজ হলে কি কি করতে হয়, তো ওরকম সব আমার সাথে করা হলো। তো তারপরে ঠিক হয়ে গেলাম। 1 বছর 2 বছর আর প্রেগনেন্সি আসছে না। তো ডাক্তার দেখাচ্ছি, এক জায়গায় ডাক্তার দেখালাম 1 মাস পুরো ওষুধ খেলাম। খাওয়ার পরে তারপরে কোনো ইয়ে হলো না। তারপরে কৃষ্ণনগর গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, আমাদের শান্তিপুর থেকে কৃষ্ণনগরে গেছিলাম লকডাউনের আগে 2 বছর ওখানটায় দেখিয়েছি। তো যখন ডাক্তার দেখাতে যায়, তখন ডাক্তারবাবু বলে যে তোমার কোনো প্রবলেম নেই। চেক আপ করে, ইউএসজি করে, ওখানে তো গিয়ে চেক আপ যখন করে তখনই ইউএসজি করে। তো চেক আপ করে বলে যে না, তোমার কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। তো আমাকে বলতো তুমি ওয়েট কমাও, ওয়েট লস করো শুধু। তো ওয়েট লস করার মধ্যে আমাকে ভাত, রুটি
ভাত খেতে বারণ করেছিল, ভাত মিষ্টি আলু এই তিনটে জিনিস খেতে বারণ করেছিল। ভাতটা পরিমাণ মতন খেতে বলেছিল। তো একটা সবারই কি বলতো, একটা মা হওয়ার নিজস্ব একটা ইচ্ছা থাকে যে না আমাকে মা হতেই হবে, যত কষ্টই হোক যা করেই হোক আমাকে একটা মা হতে হবে, আমার পৃথিবীতে একটা আমার ছোট্ট বাচ্চা আনতে হবে, এরকম সবারই কিন্তু ইচ্ছা করে। তো ওখানে যেতাম, দেখাতাম, সকালবেলায় 8টা-9টার সময় যেতাম, রাত্রির 8টা-9টার সময় বাড়ি আসতাম। 100 জন, 170 জন, 80 জন এরকম করে করে লাইন থাকতো। তারপরেও হতো, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে নাম লিখাতাম, কি 2 দিন আগে 3 দিন আগে নাম লিখাতাম যে আমি এই দিনকে দেখাবো। তো তাও ওরকম 70 জন, 80 জন, 100 জন এরকম পরে হয়। তো প্রথম যখন দেখাতে গেছিলাম তখন ওরকম সকালবেলায় গেছি, সেদিনকে এরকম মুষলধারে সারাটা দিন বৃষ্টি হয়েছে। মানে আমরা রাত্রে যখন বাসে আসছি লাস্ট বাসটায়, তো তখনও খুব বৃষ্টি হচ্ছে, এরকম ভিজে ভিজে এসছি। তো ওখানে লকডাউনের আগে 2-3 বছর দেখিয়েছি, দেখানোর পরে তারপরে লকডাউন আসলো, তো তখন আর দেখাতে পারিনি। তারপরে আমি বলছি যে হচ্ছে না, আসছে না, ডাক্তারও বলছে কোনো অসুবিধা নেই, তো এরকম হচ্ছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে একটা বাচ্চা না থাকলে 5 জনে 5 রকম কথা বলবে, হয়তো আমার হাজব্যান্ডকে ধরে কটা কথা বলছে, সেইগুলো নিয়ে আমার সাথে ঝামেলা গন্ডগোল হচ্ছে, এক কথায় 2 কথায় এরকম গন্ডগোল অশান্তি হচ্ছে। 2-1 সময় তো আমার মনে হতো যে হচ্ছে আমি আমি আমার বাড়িতে চলে যাব, আমার জন্য ওর লাইফটা কেন নষ্ট হবে, যে আমি ওকে ওর বাচ্চার বাবা করতে পারছি না, এরকম নিজের মনে একটা ওরকম প্রশ্ন আসতো। তো ওরকম অনেক অনেক রকম ভাবনা চিন্তা আসতো। তো ওরকম থেকে থেকে লকডাউন গেল, 2 বছরে 2টো লকডাউন চলে গেল। তো তারপরে আমার রিলেটিভের একজনের হচ্ছে আমাদের নার্সিংহোমে ডেলিভারি হয়। তো ডেলিভারিটা করে সৌমেন দেব। তো আমার কাছে সত্যি উনি ভগবান স্বরূপ। আমার আমার ওনার সাথে আমার যদি দেখা না হতো, ওনার কাছে যদি আমি না দেখাতাম, আমি তাহলে মনে হয় কোনোদিন মা হতে পারতাম না, আমি আমার বাবুনকে পেতাম না। তো আমার কাছে উনি ভগবান। তো উপরে তো একটা ভগবান রয়েছে, সেই ভগবানও ভগবান, আমার কাছে ইনিও ভগবান। মানে ওনাকেও যেমন আমি ঠাকুরের আসনে বসিয়ে পুজো করতে পারি, এনাকেও যদি আমি ঠাকুরের আসনে পুজো করতে পারতাম, মানে আমার ওতেই শান্তি হতো, মানে আমার কাছে ভগবান। তো ওরকম আমি বাড়িতে রয়েছি। তো আমার পিসি শাশুড়িরা সব ওরকম নার্সিংহোমে গেছে, গিয়ে আমার পিসি শাশুড়ি বলছে যে বৌমা একটা কথা বলবে। আমি বলছি হ্যাঁ পিসি বলো, কি বলবা। বলছে এরকম নার্সিংহোমে একটা ডাক্তার রয়েছে, সৌমেন দেব নাম, তো ওনাকে, তো এরকম আমি ওই ডাক্তারের কাছে যাই নার্সিংহোমে, মানে আমার শ্বশুরবাড়ির থেকে 3 মিনিটের রাস্তা। তো আমার শ্বশুরবাড়ির ছাদের থেকে নার্সিংহোমের ছাদটা দেখা যায়, এরকম দূরত্ব 3 মিনিটের রাস্তা। তো গেছি। তো দেখো আমার বাবুন ঘুম থেকে উঠে পড়েছিল, তাই বাবুনকে আনতে গেছিলাম। তো তারপরে বলি, তারপরে ওরকম নার্সিংহোমে গেলাম, গিয়ে আমার সব রিপোর্ট বায়োডাটা সব দেখালাম। রিপোর্ট দেখানোর পরে আগের পুরনো রিপোর্ট দেখালাম, ইউএসজির রিপোর্ট দেখালাম। তো দেখানোর পরে ডাক্তারবাবু বলল ঠিক আছে, তাহলে আমাকে 6 মাস সময় দিতে হবে, তো দেখি কি হয়। তো 6 মাস এরকম আমার কাছ থেকে, তো 6 মাস দেখায়, 6 মাস দেখায়নি, 3 মাস দেখিয়েছি। দেখানোর পরে 3 মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হই। তো প্রথম মাসে পিরিয়ডের সময় ওষুধ দেয়, খেয়ে পিরিয়ড হয়। দ্বিতীয় মাসেও সেম একই, অন্য মেডিসিন দেয়, তো খেয়ে ওইটা তো পিরিয়ড হয়। তা তৃতীয়বার যখন পিরিয়ড হয় তখন বলে যে 11 দিন 12 দিন আর, তো ওরকম 11 দিন 12 দিন আর 14 দিনের মাথায় ইউএসজি করতে দেয়। তো আমি 11 দিন আর 12 দিনের ইউএসজিটা করার পরে আমার হচ্ছে ইঞ্জেকশান দেওয়া হয়, 2 হাতে 2টো ইঞ্জেকশান দেওয়া হয়। তো নর্মাল আমাকে বলে যে হচ্ছে একটু ঠান্ডা খেতে, শরীরটাকে ঠান্ডা রাখতে, রেস্ট নিতে। তো মানে পুরো বেড রেস্টে থাকতে হবে, তোমার কোনো রকম কোনো ভারী কাজ, বেশি হাঁটা চলা, কোনো টেনশান, মানে কোনো রিচ খাবার,
তারপরে হচ্ছে ফাস্টফুড খাবার এই সমস্ত টোটাল খাওয়া বন্ধ করতে হবে, কোনো কিছুই খাওয়া যাবে না। তো আমি পুরো ইঞ্জেকশনটা নেওয়ার পরে তো কোনো পুরো বেড রেস্ট, একটা জলের বালতি তুলতাম না, নিচের থেকে বোতল তুলতাম না, উঁচু হয়ে বসতাম না, পুরোপুরিভাবে বেড রেস্ট। তো তারপরে পিরিয়ড বন্ধ হয়, হওয়ার পরে 45 দিনের মাথায় আমি আবার যাই ডাক্তারকে দেখাতে, চেক আপে যাই। তো গিয়ে দেখলাম যে আমি প্রেগনেন্ট। তো তারপরে হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পরে তো আমি আমার বাপের বাড়িতে এসে থাকি। থাকার পরে আমার শ্বশুর বাড়িতে স্বাদের অনুষ্ঠান ছিল, আমার জায়ের হচ্ছে স্বাদ ছিল। তো আমি বাড়ি যাই, আমার ছোটো ননদ প্রেগনেন্ট, আমার যা প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, মানে ওদের সবার হচ্ছে কারোর 6 মাস, কারোর 7 মাস এরকম করে করে। আর আমি তখন সবে নতুন, তো বলে যে একটা বাড়িতে 3টে পোয়াতে থাকতে নেই, এরকম সব বলতো। তো আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়েছিলাম। তো ওরা যেমন নর্মাল, কারণ ওদের অনেক মাস হয়ে গেছিলো, ওদের নর্মালি চলে এসছে, কোনো ব্যাপার না। তো ওরা যেমন কাজ করছে, যেমন হাঁটাচলা করছে, ঠিক আমি যে ওরা যদি করতে পারছে তাহলে আমি পারবো না কিসের জন্য। তো সেম আমি ওরকম ওদের মতন হাঁটাচলা, মানে যা যা কাজ হয়, রান্না করা, সংসারের কাজ করা। তো ওখানে গিয়ে আমার হচ্ছে 2 মাসের মাথায় গিয়ে আমার আবার হচ্ছে মিসক্যারেজ হয়। তো একবার প্রথমে ওরকম হয়েছিল, অত ডাক্তার দেখিয়ে অনেক বছর ওয়েট করার পরে তো ওরকম প্রেগনেন্সি আসে, তো এটাও মিসক্যারেজ হয়ে যায়। তারপরে তারপরে আবার হচ্ছে 6 মাস পরে ডাক্তারবাবুকে সব বলি, ডাক্তারবাবু তো খুব বকা দেয় যে কেন তোকে আমি রেস্টে থাকতে বলেছি, পুরো বেড রেস্ট কেন, কোনো রকম কাজ করার জন্যই এরকম হয়েছে, কোনো কিছু হয়তো না জেনে হয়তো কোনো ভারী জিনিস তোলার জন্য এরকম হয়েছে, বা যা প্রবলেম হয়তো কোনো কারণবশত এটা হয়ে গেছে। এবার সেটা আর রাখা যাবে না বা কোনো কিছু করার নেই, তো সেটাও আমাকে অ্যাবর্শন করে নিতে হয়েছে। তো তারপরে আবার হচ্ছে 6 মাস পরে আমি আবার ডাক্তার দেখাই। তো আগে আমার সেম যেই প্রসেসে আমি প্রেগনেন্ট হয়েছিলাম, তো ঠিক সেই প্রসেসে আমার হচ্ছে আবার ট্রিটমেন্ট চালু হয়। তো সেই প্রসেসে আমি আবার প্রেগনেন্ট হই। তো প্রেগনেন্ট হওয়ার পরে তো আগের বারের মতন ভুল করিনি, পুরো মানে ইঞ্জেকশনটা নেওয়ার থেকে পুরো আমি হচ্ছে কি বলবো, হচ্ছে এমনই বেড রেস্ট ছিলাম, শুধু টয়লেট করতে উঠতে হয়, বাথরুমে যাই, তাই টয়লেট করতে বাথরুমে যেতাম, আর খেতে খেতে উঠতাম, উঠে বসতাম, হচ্ছে বিছানার উপরেই বসে বসে খেতাম, নিচু হয়ে সানে বসতাম না, কি কোনো উঁচু জায়গার থেকে তাড়াতাড়ি করে নামতাম না, আস্তে আস্তে শুয়ে থাকতাম বেশিক্ষণ, যখন পারতাম না তখন হয়তো একটু উঠে বসতাম এরকম। তো এইভাবে পুরো আমি 9 মাসের জার্নিটা কমপ্লিট করি। হওয়ার পরে বাবুন আসে। তো বাবুন হওয়ার আগেও আমার কিছু অসুবিধা হচ্ছিল, তো সেটা আবার পরে আরেকটা দিন শেয়ার করব। এইভাবে আমি বাবুনকে পাই আমার কাছে। তো আমার কাছে মা হওয়াটা অত ডিফিকাল্ট ছিল না। এখানে আসো, এই দেখো এই দেখো, এই আন্টিদের একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই করো, হাই। তো ঘুম থেকে উঠে পড়েছে, বাবা পড়ে যাবে তো। তো দেখেছো ভিডিও করতে দেবে না, ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড সো টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো মনে হয় যে যে তোমরাও ডাক্তার দেখাবা কি এরকম সমস্যার মধ্যে ভুগছো, তো আমাকে মেসেজ মানে ইউটিউবে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো। তো আমি কমেন্টের রিপ্লাই দেব। তো এটার পরে তোমরা যদি কেউ দেখাতে চাও, কেউ যদি ইচ্ছা হয়, আমার কথাতে যদি তোমরা কোনো রকমভাবে যদি হেল্প পাও, তো হচ্ছে আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে দরকার পড়লে আরও একটা ভিডিও করব। তো টাটা, বাই বাই।